ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জি বলেন। তিনি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। কথাটা কিন্তু সত্যি। দেখেন আসলে কি বলবো, ট্যাগিং এর রাজনীতি আর ছাড়ছে না। আমার দাদা মানে মাহবুব আলম ভাই উনিও ট্যাগিং দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। এটা কিন্তু আসলে উনি একজন শিক্ষকের রেফারেন্স দিয়েছে, এটা মেজবা কামাল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যে স্যার এই কথাটা বলছেন, তো উনি কি জাস্টিফাই করে কথাটা বলছেন? বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে আসতে হয়। তো এখন মাদ্রাসা ছাত্র যদি অ্যাডমিশন টেস্ট দিয়ে কোথায়? আমি বাংলাদেশের নাগরিক, তো আমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তো আপনার এই রাষ্ট্রের একটি স্বীকৃত শিক্ষা ব্যবস্থা। এই জায়গা নিয়ে আসলে কথা বলার সুযোগ ব্যবস্থা তো আপনি লিমিটেড করতে পারবেন না, সেটা নিয়ে এটা ওনার মন্তব্য, এটা নিয়ে আমরা আলোচনাতে না যাই। সাহেবও বলছেন, আবার মাহবুব ভাই আবার এই কথা বলে উচ্চতর মাদ্রাসা। এবং দেখেন আমাদের ছাত্র দলের ভিপি আবিদ ও মাদ্রাসা ছাত্র, তাহলে কি তার সে ট্যাগিং মধ্যে পড়ে গেল না? এই যে আপনাদের বাক্সার যে কাদের মাদ্রাসা, আমি মাহমুদ ভাই আমাদের শ্রদ্ধেয় 4 জন ছিল ভিপি যারা মাদ্রাসা থেকে এসেছে, মেয়েরা বাদে এবং মুসলিম যে কয়েকজন, এর মধ্যে ম্যাক্সিমাম মাদ্রাসা ছাত্র। এত অ্যাডমিশন টেস্ট দিয়ে আসতে এদেরকে ট্যাগিং করা ঠিক হবে না। আর একটা 2 নম্বর একটা বিষয়, আমাদের রবিউল আলম ভাই যেভাবে জিনিসটাকে মানে এখানে এক্সপোজ করলেন, কিন্তু আমাদের জাতীয় নেতৃবৃন্দ কি করলেন? এনারা ট্যাগিং দিলেন। আমাদের মির্জা আব্বাস সাহেব উনি কি বললেন যে ছাত্রলীগের সবাই ছাত্র শিবির ভোট দিয়ে দিছে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ সাহেব উনি আর কথা বললেন। তো এই যে এই জাতীয় পর্যায় থেকে যদি এইভাবে কথা বলা হয়, তাহলে কিভাবে আমরা মেনে নিলাম? আমরা যদি জয়কে মেনেই নেই, তাহলে তো এইভাবে ট্যাগিং দেওয়া ঠিক হবে না। আচ্ছা, আর একটা বিষয় রবিউল ভাই বলছেন যে 2015 থেকে 25 সাল এই সময়ে আমাদের আন্দোলন সংগ্রামে আমরা ওই রকম ভূমিকা রাখিনি, আমরা ভিতরে ভিতরে কাজ করছি। এটা তো আসলে সঠিক হলো না। কিন্তু আপনারা যে ভিতরে ভিতরে কাজ করেছেন তার কিছু ভিডিও ফুটেজ এগুলো কিন্তু এসছে। এটা তো যে 15 থেকে 25 এবং কিছু কমিটিতে আপনাদের প্রার্থীদের নাম পাওয়া গেছে, এটাও এসছে। আপনি এটাকে ট্যাগিং বলবেন নাকি ডিনায়াল বলবেন? এটা একটা ট্যাগিং, কারণ মানে আপনি এটা মিথ্যা। আপনি মনে করেন যে এস এম ফরহাদের ব্যাপারে রিড করা হলো, এই রিডটা যাচাই বাছাই ছাড়াই এটাকে ডাকসু ইলেকশন থেকে করে দিল। এবং আপনার বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, তাদের সমস্ত কার্যক্রম ওই দিন স্টপ ছিল। একটা মামলা সেট করলেন গোটা দিন ব্যাপী, হাজারের উপরে আইনজীবী সেখানে বসেছিলেন। আমি দেখেছি, আমি নিজে ছিলাম সেখানে। মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত যে সকল ছাত্ররা বড় বড় মানে আইনজীবী হয়েছে, সবাই আসছেন, একদম কানায় কানায় ভর্তি, সবাই তাদের সকল কার্যক্রম বন্ধুরা এই কাজটা করলেন। সেখানে কিন্তু আদালত করে দিলেন যে এস এম ফরহাদের এই রিটটা। কিন্তু রবিউল ভাইয়ের মেন জায়গাটা ছিল, আমি একটু বলি, রবিউল ভাই 17 বছর প্রকাশ্যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা আসলে রাজনীতি করতে পারে। হলে আমি নিজেও একটা হলে দায়িত্বে ছিলাম, আমি দেখেছি। তো শিবিরের ক্ষেত্রেও কি এটি প্রযোজ্য যে তারা হলে থাকতে পারে? ফরহাদকে তো এস এম ফরহাদকে 18 সালে তাকে ছাত্র শিবির সন্দেহ হল থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে। এবং